কুষ্টিয়া কুমারখালী যদুবয়রা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ইব্রাহিমের বাড়ি। ইব্রাহিম বলেন, পূর্বে শত্রুতার জের ধরে আজ রাত আনুমানিক ১২টার দিক আমার বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। নাম উল্লেখ করে বলবেন। আসলে রাত যখন 12:30 বাজে তখন ওই মুহূর্তে আমাদের ফোন যায়। ইব্রাহিম আমাদের নুন দেয় হয়, বুঝছেন? নুন দেয় হয় ফোন দিয়েছে যে আমার বাসান ওটা দিয়ে বলে যে ভাবি আমারে বাসান, বাড়িতে এরকম হচ্ছে, ডাকাত পড়ছে, আমার বাড়িতে ভাঙচুর কাটাকুটি হচ্ছে। তখন হচ্ছে আমার পাড়ার চাচা শ্বশুররা সবাই আমরা চলে আসে দেখি যে বাড়িতে কোপাকুপি হয়ে গেছে, সবাই চলে গেছে। তখন মা ওই কাঁদতেছে আর বলতেছে যে মালেকের আর খালেকের নাম দিয়ে বলেছে যে ওর এরকম মারতে চাইছিস, তুই পথে ঘাটে জেনেই যাবি, তোর সেই জায়গায় হচ্ছে মারিয়ে দেবো, এই কথা এসে আমার দেউরির লাইট ভেঙে আমার দেউরির দরজা কারা প্রথমে এসে লাইট ভাঙে? প্রথমে এসে লাইট ভেঙে আমার ছেলের হাতে খালেকের ছেলের সাথে জ্ঞানজাম হয়েছে, তারাই ভাঙেছে। আবার যারা আছে তারা বলতেছে যে আমরা হচ্ছে তুই খালেকের মারিছি, তোরও এর বদলে মায়ের হবি, তোর জেনে পাবো সেনকে মারি ফেলবো। তাই কে দেউরির গেটমেট ভেঙে বাড়ির মধ্যে এসে জড়াজড়ি করে। আমি ধরেন বসে থাকতে পারিনি। আমি ছেলের গার উপর আমার এই জায়গায় একটা বাড়ি মারেছে, এই জায়গায় একটা বাড়ি মারেছে। কে মারছে বাড়ি? মারিয়ে ওই খালেকের ছেলে মারেছে। নাম কি? তিনি শব্দ হাসেগা বন্ধ হয়ে গেছে, সেই সময় হাসেগা রিবেলে মা উইলে ইব্রাহিম মা ডাকাডাকি করেছে। আমরা সেটা শুনে আমরা উঠে আসি, আমরা কারোর বাড়িতে এসে দেখতেছি ওরা বাইরে। চাচাতো ভাই আমাদের বাসা ওপারে, রাতে 12টায় কি আনুমানিক 12:40-এর দিকে আমার ভাই ফোন দেয় যে আমার বাড়িতে হামলা হয়েছে। আমরা ওপার থেকে দৌড়ে আসতে এসে দেখি তারা আছে পালাইছে। তা আমার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম এরা কারা ছিল, কিছু জানা গেছে না। কিছু লোকের মুখ বাঁধা ছিল, কিন্তু এই জায়গাটা একটা মহিলা ছিল ওপারে দাঁড়ায়, ওই খালেকের মেয়ে, ওর মানে কণ্ঠ দেখে বুঝতে পারছে পিমা নাম। আর এখানে ছিল খালেক স্বয়ন এই জায়গা ছিল, তারপর মালিক ছিল, আর ওর ভাইদের নাম আছে পিরান্ত, সে জড়িত এই জায়গা ছিল। আর বাইরের লোকের আমরা এখনো মুখ চিনতে পারি নাই। আমরা এটার জন্য থানায় অভিযোগ করেছি, থানাওয়ালারা দেখি কি করে। লাইট ভাঙার পরে আপনার গেটে এসে 5-7টা কোপ মারার পরে আমাকে ডাকতেছে, আমি ঘুমের ঝুলে উঠছি, উঠার পরে বলতেছে যে এই শালা বাড়া আয়, তোরও আইসকু পাবো। তারপর আমি ধরেন এদিক থেকে ছুটে চলে যাচ্ছি, তখন আমার এসে পাজা করে ধরে আমাদের উঠানে নিয়ে আসে। উঠানে নিয়ে ছিল হচ্ছে মালিক ছিল, মালিকের ভাগ্নে প্রান্ত ছিল, আর খালেক ছিল। খালেক লিড দিয়েছে। বাসা কোথায়? বাসা হচ্ছে আপনার দক্ষিণ যদুবয়রা, আমাদের বাড়ির পাশেই বাসা। তো এই কথা বলার পরে আমি অনেক ধুস্তাধুস্তি করতেছি। আমি বলতেছি আমার অপরাধ কি? কথা শালা তোর অপরাধ একটাই, তুই ওদের সাথে গ্যাঞ্জাম করিস, তোর ওর উপরে হাত কত তুই জানিস? এইসব কথা বলার পরে আমার আব্বা এসে আমাকে ঠেকায়, আব্বার ধাক্কা মারি ফেলা দেয়, এবং আব্বার হাতে ফোন ছিল, ফোন দেবে ওই মুহূর্তে ফোন কাটিয়ে নিয়ে আসার মারি ভেঙে ফেলা দেয়। ফেলা দেওয়ার পরে আমি ধরেন যেভাবে হোক আমার নিজের জীবন রক্ষা করার জন্য ছুটে আমি পিছন গেট দিয়ে বাড়ায় ওই দিকে যা চেঁচামেচি করি, তখন লোকজন উপস্থিত হয়ে যায় অনেক। আসলে এই বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ হ্যাঁ করছেন কিনা? অবশ্যই। কতজন আসামি, কে আসামি? হ্যাঁ এই বিষয়ে অবশ্যই আমি লিখিত অভিযোগ করছি, এবং ওই রাত্রে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ আমার বাড়িতে আসছিল, পুলিশ আসার পরে আমাকে দেখে গেছে, তারাও ছবি টবি নিয়ে গেছে। পুলিশ আমাকে সান্ত্বনা দিয়ে গেছে যে আপনি সকালবেলা যায় থানায় অভিযোগ করেন। আমি সেই মোতাবেক থানায় যায় অভিযোগ করছি। আচ্ছা, হামলাকারীদের হাতে কি ধরনের অস্ত্র ছিল? কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ছিল কিনা? হামলাকারীদের অবশ্যই আগ্নেয়াস্ত্র ছিল কি এটা খেয়াল করিনি, তবে দেশীয় অস্ত্র ছিল। তারপর হচ্ছে আপনার ওই হাতুড় ছিল, দাও ছিল, বড় বেকি ছিল, এইসব ধরনের অস্ত্র ছিল। এবং আমাকে এ পর্যন্ত বলে দিয়ে গেছে যে তুই যদি কোনো রকম মামলা মোকদ্দমায় যাস, তোর অবস্থা কিন্তু খুব ভয়াবহ হবে, এবং লাশ যেখানে সেখানে গুম হয়ে যাবে।